ঘুম থেকে উড়ি মতো নিজেকে মাননীয় নোয়াখালী স্যার আসন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। অর্থাৎ আঙ্গ নোয়াখালী বাসায় ব্যান সবাই না কি অবস্থা, আশা করি আনারা বেকুন ভালো আছেন। ব্যান সবাই না ঘুমের থেকে উড়ি নিজেকে নিজে মাননীয় ঘোষণা করলাম নোয়াখালী স্যার আসনের জন্য। তো গাইজ আজকে সারাদিন আই কি কাজ করি সেটা একটু আনাগুলো একটু শেয়ার করবো। এই যে হাতে ব্রাশ আর টুথপেস্ট দেখতেছেন, এখন হচ্ছে যে কি ব্রাশ আর টুথপেস্ট দিয়ে খসর 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 করে দাঁতগুলো পরিষ্কার করতেছি আর চারপাশের ভিউগুলো আমি একটু দেখতেছি। যদিও কালকে রাত থেকে সারাদিন বৃষ্টি হইতেছে, আমার বাড়ির আশেপাশে অনেক পানি জমে গেছে। তো দেখতে পাচ্ছি আমি খসর খসর করে যত্নে কিন্তু আমার এই যে দাঁতগুলো দেখতেছি এগুলো পরিষ্কার করতেছি। ব্যান সময় না ঘুমের থেকে উড়ে গেছি। তো গাইজ এই যে আমার পুকুর দেখতেছেন, পুকুরের ভিতরে অনেক পানি জমে গেছে বুঝছেন। তারপরে যা হচ্ছে যে আমি এই পুকুরে হাত মুখ দিয়ে গোসল টোসল করবো। তো দেখতেই পাচ্ছেন বামাদি ড্যানের দিয়ে সমানে কিরিং কিরিং করে দাঁতটা পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করতে করতে কিছুক্ষণের মধ্যে আমার দাঁতটা পরিষ্কার হয়ে গেল। তারপরে আমি কি করলাম দেখেন, তো আমার দাঁত মাজা শেষ, কিরিং করে একটু নাস্তা তো করতে হবে, যেহেতু আমি গরিব মানুষ, আমার কোনো ডাইনিং টেবিল নাই, আমি রাস্তাঘাটে হাঁটি যেখানে আর সকালবেলা নাস্তাটা সারিলে। এই যে আমার হাতে এক প্যাকেট বিস্কুট দেখতেছেন, আজকে সকালবেলার নাস্তা কিন্তু এই যে এই বিস্কুটগুলো দিয়ে করবো। তো এই বিস্কুটগুলো কিরিং করে খাইলাম, খাওয়ার পরে যাইয়া আমার এখন যে আসল কাজ সেটার কাছে আমি চলে যাবো বুঝছেন নি। তো দেখতেই পাচ্ছেন আমি বিস্কুটটা খাইছি। ভাই এখন দেখতেছেন কিরিং করে হাঁটতে হাঁটতে কই যাচ্ছে সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে কি আমার যে স্বপ্নের একটা ছোট্টখাটো একটা খামার আছে। আসলে প্রত্যেক ব্যক্তি চাই তার একটা ব্যক্তিগত একটা খামার থাকুক, গুরুঘর থাকুক, যাই বলেন না কেন। এই যে সকালবেলা আমি কিন্তু কিরিং করি আমার প্রথম কাজ হচ্ছে আমার খামারে আসা। হচ্ছে আমার খামারে হচ্ছে তেমন গরু নাই, আমার মাত্র দুইটা গরু আছে, যেহেতু কোরবানির সিজন চলে গেছে। এখন বর্তমানে এই দুইটা আছে, এই দুইটারে আগামী কোরবানির জন্য প্রস্তুত করতেছি। তো কিরিং করে আমি ঘরের দিক। তো অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে আমার গোয়ালঘর কিংবা যে গরুঘরটা দিতে কয় টাকা খরচ হয়েছে বা কয়টা বিশিষ্ট গাবলা আছে বা এখানে কয়টা গরু মানি রাখা যাইব। তো আমি আস্তে আস্তে যে ভিতরে প্রবেশ করলাম, আপনাদেরকে সব কিছু দেখাইতেছি। আমার এখানে প্রায় 10টা বড় বড় গরু বাঁধা যাবে বুঝছেন। আমি যদি এখানে 5টা গাবলা রাখছি, এখানে 5টার মধ্যে 10টা গরু কমপক্ষে বাঁধা যাবে। দেখছেন আমার এই যে দুইটা খুবই সুন্দর করে দাঁড়িয়ে আছে। তো আমার দুইটা গরু আছে, এখন নেক্সট টাইম আরও গরু আমার এই যে ছোট্টখাটো স্বপ্নের যে খামারটা আছে এটাতে আমি আরও গরু কোরবানির জন্য, আগামী কোরবানির জন্য আমি উঠাবো। তো আসলে প্রত্যেক ব্যক্তি চাই তার একটা ব্যক্তিগত একটা খামার থাকুক, তার কিছু কবুতর থাকুক, কিছু গরু থাকুক, মানে সবার তো একটা ইচ্ছা থাকে। তো আসলে আমার একটা ইচ্ছা আছে যে আমার ছোট্টখাটো একটা নিজস্ব খামার থাকবে, যেখানে আমি সবসময় সময় কাটাবো, আমি গরুদেরকে খাবার দেবো, মাঠে নিয়ে বানবো। আসলে কৃষিকাজ করতে আমার কাছে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ আমার আব্বা আমি দেখতেছি ছোটোবেলা থেকে কিন্তু এই যে গরু লালন পালন করে, মানে গরুর প্রতি আমার আব্বার এত মায়া সেটা একলিস্ট বলার বাইরে। আমার নিজ চোখে দেখা, আমার আব্বা যখন মারা যায় তখন আমাদের বাড়ির যে গরু ছিল, অনেক গরু ছিল, তখন গরুগুলো অনেক কান্নাকাটি করছি। ইভেন কি আমাদের গরুগুলোর যে বাচ্চা ছিল, বাচ্চা অনেক দিন মানে আব্বার কবরের পাশে যায় শুয়ে থাকতো। আমার আব্বা মানে গরুকে অনেক ভালোবাসতো। তো আব্বার থেকে শিখা কীভাবে গরুকে ভালোবাসতে হয়, বা আসলে গরুর প্রতি একটা মায়া জমে গেছে বুঝছেন নি। তো সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা যারা খামার করতে চান, আসলে গরুর প্রতি মায়া ভালোবাসা থাকলে আপনারা অনেক কিছু করতে পারবেন। আসলে গরু পালন করে কোনো লস নাই, আপনি যদি সঠিকভাবে কি করতে পারেন, সঠিকভাবে যদি পরিচালনা করতে পারেন, নিজে যদি খামারে কাজ করতে পারেন, নিজে যদি ঘাস কাটতে পারেন, তাহলে আপনার খামারে জিন্দিগিও লস হওয়ার কথা না। মাঝে মাঝে হয়তো বা গরু অসুস্থ হলে কিছু টাকা পয়সা খরচ করতে হয় গরুর পিছনে, এটা একটু স্বাভাবিক বিষয়। তো এখন আমি কিরিং করে আস্তে করে এই গোয়ালঘর থেকে গরুগুলার বাইর করি কোথায় নিয়ে যাব, আমার বাড়ির পাশে ভাইয়ারা এখন গরুগুলারে নিয়ে যাইতে হবে খোলা মাঠে নিয়ে যাব। এই জন্য তাদেরকে দুপুর পর্যন্ত খোলা মাঠে নিজ দায়িত্বে তারা খাবার খাবে। তো বিকালবেলা হইলে আমি কিন্তু আমার এই যে গরুগুলার আবার এই যে এখানে নিজ দায়িত্বে খাবার দেবো, এখানে দানাদার খাবার, শুকনা খাবার সব কিছু দেবো। মোটা তাজার জন্য মানুষ যে খাবারগুলো দেবো, খাবারগুলো কিন্তু আমি ব্যবহার করবো। তো এখন কিরিং করে হাঁটতে চলে যাবো কন্দে। আর বাড়ির পাশে ছোট্টখাট্ট একটা এই যে খোলামেলা মাঠ আছে, ওখানে ঘাস আছে, গরু ওই জায়গায় আমি মানে রাখি আসবো। যদিও সকালবেলায় যায় থাকে অনেক খিদা, তারা সিন থেকে খেয়ে খাওয়ার জন্য একটু হারাহারি করতেছে। যদিও আমি সকালবেলা গরুদেরকে মানে গাবলাই দিই না, মাঠে বাঁধি আসি যেখানে। তো ভাইয়া এদেরকে এখানে রাখি যেমন 2টা পর্যন্ত। তো 2টার পরে আমি নিজ দায়িত্বে এসে কিন্তু নিয়ে যাব বাড়িতে নিয়ে যাই, তাদেরকে আমি দানাদার খাবার দিব এবং শুকনা খাবার দিব। এখন তারা নিজ দায়িত্বে দুপুর পর্যন্ত এখানে যা খাবার খাবে, এখানে যে কাঁচা ঘাস আছে দেখতে পাচ্ছেন, যদিও এখনো পর্যন্ত আমি কাঁচা ঘাস লাগাই নাই, বাট লাগানোর চিন্তাধারা আছে, কোনটা লাগাইলে ভালো হবে সেটা একটু আপনারা সাজেস্ট করেন। তো এখন তাকে এখানে রাখি যাবো, আর একটা বাচ্চা আছে সেটা এখানে নিয়ে আসবো বুঝছেন নি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার সকাল থেকে কি কাজ করলাম দেখালাম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।